মানুষের মধ্যে মৌলিক রোগ হলো চারটা। এই মৌলিক চার রোগ থেকে আরো হাজারো লাখো শাখাগত রোগ সৃষ্টি হয়। সেই মৌলিক রোগগুলোর অন্যতম একটা রোগের নাম হলো তাকাব্বুর বা অহংকার। মানুষের মধ্যে তাকাব্বুর আছে, অহংকার আছে। যে অহংকার মানুষের নেক আমলকে বরবাদ করে দেয়, যে অহংকার নামক মারাত্মক রোগটি ঈমানকে আমাদের ঝুঁকির মধ্যে ফেলে দেয়। ঈমান আছে, ঈমান থাকা সত্ত্বেও এই রোগ আমাদেরকে জাহান্নামী করে দিবে। এর নাম হলো তাকাব্বুর, অহংকার। তাকাব্বুর বা অহংকার কাকে বলে? হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কিবরু বাতরুল হক। অহংকার দুইটা জিনিসের নাম। প্রথমত অহংকার হলো সত্যকে অস্বীকার করা, সত্যকে সত্য জানার পরেও তাকে না মানা, প্রত্যাখ্যান করা। দুই হলো অগমতুন নাস, মানুষকে ছোট মনে করা। নিজের চোখে যা দেখে সবকিছু ছোট, নিজেকে বড় মনে হয়। বুঝতে হবে তার মধ্যে অহংকার নামক ব্যাধি আছে। চোখের সামনে যেই পড়ে তাকেই ছোট মনে হয়, নিজেকে বড় মনে হয়। ব্যাধি আছে অহংকারের। এই অহংকার মানুষের মধ্যে প্রথমে আসে নাই। এই অহংকারের সূচনা হয়েছে আসমানে। কোথায়? আসমানে। অহংকারের সূচনা আসমান থেকে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর খলিফা বানাবেন, আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠাবেন, এই ইচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তো আদমকে, তখন তো ফেরেশতারা ছিল, ওই ফেরেশতাদের সামনে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর আগে এবং পরে যা কিছু হবে কিয়ামত পর্যন্ত সব কিছুর ইলম দান করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন, যে ইতিহাস আমরা জানি। ওই পরীক্ষার দিন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফেরেশতাদের সামনে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। ফেরেশতারা সেদিন পরাজিত হয়েছিল। আল্লাহ তাআলা বলেছিলেন, ও ফেরেশতারা, উসজুদু লি আদম, আমার এই বান্দা, আমার প্রতিনিধি আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস। ওই দিন সকল ফেরেশতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিল, ইল্লা ইবলিস, তবে ইবলিস সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেনি, বরং সে প্রত্যাখ্যান করেছে, সিজদা করতে অস্বীকার করেছে। ওয়াস্তাকবারা, অহংকার করেছে। অহংকার করে আল্লাহকে বলেছে, ও আল্লাহ, আমি তাকে কেন সিজদা করব? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তো তুমি আগুন দিয়ে বানিয়েছো, তাকে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের তৈরি ইবলিস, আমি আগুনের সৃষ্ট হয়ে আমি মাটির তৈরি মানুষকে কেন সিজদা করতে যাব? আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে শ্রেষ্ঠ। সে আল্লাহর সামনে সেদিন অহংকার করেছিল। ফলাফল কি হয়েছিল? ফলাফল হলো, যেই ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল, আমরা জানি, এত বেশি ইবাদত বন্দেগী করেছিল। একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, আমরা মনে করি ইবলিস সেও মনে হয় ফেরেশতা ছিল। না, ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না। ইবলিস মূলত একটা জিন।
কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন নূর দ্বারা, আর কোরআন প্রমাণ করে এই ইবলিসকে আল্লাহ বানিয়েছেন আগুন দ্বারা। আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফেরেশতা। কিন্তু এই ইবলিস, এই জিন, সে ইবাদত বন্দেগী করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে সে ফেরেশতাদের মাকাম অর্জন করেছিল, ফেরেশতাদের কাতারে চলে গিয়েছিল। এই জন্য বিভিন্ন জায়গায় এভাবে একসাথে তাকে সহ বর্ণনা এসেছে। এখান থেকে আমাদের ধারণা হয় যে ইবলিসও মনে হয় ফেরেশতা ছিল। প্রিয় ভাইয়েরা আমার, তো ইবলিস অহংকার করেছিল। অহংকারের ফলাফল, অহংকারের পরিণতি কি, আমি আপনাদেরকে আজকে সেটাই বোঝাতে চাব। অহংকারের পরিণাম হলো ইবলিস সেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা জীবনের জন্য বঞ্চিত, লাঞ্ছিত, বিতাড়িত এবং আখিরাতে অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে গেছে। এই অহংকার আসমান থেকে জমিনে চলে এসেছে। জমিনে আসার কারণ হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে 4টা উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। কয়টি উপাদান? আগুন, পানি, মাটি আর একটা বাতাস, বায়ু। মৌলিকভাবে 4 উপাদান মানুষের মধ্যে আছে। মৌলিক 4 উপাদানের অন্যতম উপাদানের নাম হলো আগুন। তো আগুনের কাজ তো উপরের দিকে যাওয়া। একটু আগে যেটা বললাম, ইবলিস অহংকার করে বলেছিল যে আল্লাহ আমাকে আগুন দ্বারা বানিয়েছো, আগুনের কাজ উপরের দিকে যাওয়া, মাটির কাজ নিচের দিকে যাওয়া। আমি মাটির তৈরি আদমকে আগুনের তৈরি ইবলিস হয়ে, জিন হয়ে কিভাবে তাকে সিজদা করব? আগুনের কাজ উপরের দিকে যাওয়া, অহংকার করা, নিজেকে বড় মনে করা। এই জন্য কোথাও যদি আগুন লাগে দেখবেন আগুনের লেলিহান শিখা উপরের দিকে উঠে, কখনো নিচের দিকে যায় না। এমনকি কোনো বাতির মধ্যে সলতায় অথবা কোনো মোমবাতির মধ্যে যদি আপনি আগুন জ্বালান, সোজা রাখলে তো উপরের দিকে যাবেই তার শিখা, কিন্তু মোমবাতিটাকে যদি আপনি নিচের দিকেও রাখেন তাহলেও কিন্তু মোমকে গলিয়ে গলিয়ে সে উপরের দিকেই যাবে, নিচের দিকে যাবে না। এই আগুন নামক উপাদান মানুষের মধ্যে থাকার কারণে মানুষ অহংকার করে, মানুষ অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারীদের পরিণতি কি হবে সে সম্পর্কে কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধমকি দিয়েছেন। যারা অহংকারী হয় তারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়। কারণ সে জানে এটা সত্য, জানার পরেও মানল না, মানে সে অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়ার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহর আয়াতসমূহ যখন তার সামনে তিলাওয়াত করা হয়, কোরআনের বিধান যখন তাকে জানানো হয়, সে শুনে, তবে এমন ভাবে এড়িয়ে যায় কেমন যেন সে শুনেও শুনে নাই, সে শুনে নাই, এড়িয়ে যায়। আল্লাহ বলেন, ও নবী, শুনেও শুনে না এমন ভানকারী অহংকারীকে তুমি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করো। তিরস্কার করে বলেছেন সুসংবাদ, আযাব আবার সুসংবাদ হয় না, কঠিন সুসংবাদ, কঠিন আযাবের সংবাদ তাকে দান করো, পাকড়াও করা হয়। যারা এভাবে অহংকার করে, অহংকার করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ তাআলা তাকে আর দ্বীনের দিকে ফিরিয়ে নেন না, দ্বীন থেকে দূরে সরিয়ে দেন। কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 146 নম্বর আয়াত কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। এই জমিনে আমার বান্দাদের মধ্য থেকে যারা অহংকার করবে, অহংকারী হয়,
আমি এদেরকে আমার আয়াতসমূহ থেকে, আমার নিদর্শনাবলী থেকে, আমি আমার দিন থেকে এদেরকে দূরে সরিয়ে দিই। প্রিয় ভাইয়ের আমার, অহংকার জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। অহংকার, জাহান্নামী যারা যাবে, সেই জাহান্নামীদের মধ্যে একদল থাকবে যারা দুনিয়াতে অহংকার করবে, অহংকারী। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার আছে। সরিষা দানা পরিমাণ অহংকার, জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মুমিনের ৭ নম্বর আয়াত কারীমার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার বান্দাদের থেকে যারা অহংকারী হবে, অহংকার করবে, অচিরেই এরা লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সায়াদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন। দাখিরিন মানে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, এরা জাহান্নামে প্রবেশ করবে। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতি কারা হবে তাদের খবর জানিয়ে দিব না? আমি কি বলে দিব যে কোন মানুষগুলো জান্নাতে যাবে? কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক দুর্বল, প্রত্যেক বিনয়ী, প্রত্যেক নম্র স্বভাবের লোকগুলো জান্নাতে যাবে। আলা উখবিরুকুম বিআহলিন নার, আর কারা জাহান্নামে যাবে তাদের সংবাদ কি আমি তোমাদেরকে দেব না? শোনো, জাহান্নামে যাবে কুল্লু উতুল্লিন জাওয়াযিন মুস্তাকবিরিন, প্রত্যেক সীমা লঙ্ঘনকারী, প্রত্যেক অহংকারী, প্রত্যেক দাম্ভিক সে জাহান্নামী হবে। জাহান্নামীদের চরিত্রই হইল তারা দাম্ভিক হবে, দুনিয়াতে দাম্ভিকতা করে চলবে। আর জান্নাতীদের আখলাক হবে বিনয়, তারা বিনয়ী হবে, জমিনে চলবে তো দাম্ভিকতার সাথে না, বিনয়ের সাথে চলবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য অহংকার থেকে বাঁচার দরকার আছে না নাই? বাঁচতে হবে না? অহংকার থেকে বাঁচতে হবে। অহংকারীদের সম্পর্কে এত কঠিন কঠিন শব্দ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, জাহান্নামী যারা, অহংকারী যারা হবে, এদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবেন না। অহংকারীদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না। মুসলিম শরীফের ১৯৬ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم। তিন ব্যক্তি এমন আছে কিয়ামতের ময়দানে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে পরিশুদ্ধ করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এই তিন ব্যক্তির দিকে রব্বুল আলামিন দৃষ্টি দিবেন না, তাকাবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, কিয়ামতের ময়দানে এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। এক নাম্বার হলো শাইখিন জানিন, ব্যভিচারী বৃদ্ধ, বুড়া হয়ে গেছে, বয়স অনেক, বৃদ্ধ হয়ে গেছে কিন্তু ব্যভিচার ছাড়তে পারে না। জিনাকারী বৃদ্ধ আছে না এমন বুড়া? অনেক অনেক মুরব্বী এমন আছে, রাস্তাঘাটে মেয়েদের দিকে এমন ভাবে তাকায় মনে হয় চাচা বুড়া হয় নাই। বদ অভ্যাস আছে, বদ অভ্যাস ছাড়তে পারে না। আরে যুবকরা তো তাকায়, যুবকদের মধ্যে কামনা বাসনা আছে, শয়তান বেশি ধোঁকা দেয়, এটাও তো হারাম, কবিরা গুনাহ। বুড়া হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, ইবাদত করার সময়
এখন যদি এই গুনাহের মধ্যে লিপ্ত থাকে, এটা তার জন্য খুবই লজ্জাকর মারাত্মক অপরাধ হিসেবে আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন। আল্লাহর নবী বলেন, এই বুড়া এই বৃদ্ধ লোকটার সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবেন না। তিন ব্যক্তির সাথে কথা বলবেন না। তার মধ্যে এক নম্বর শাইখিন জালিম, ব্যভিচারী বৃদ্ধ। দুই নম্বর হলো মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। যে শাসক, যে রাষ্ট্রপ্রধান, যেই বিচারক, যেই এমপি, যেই মন্ত্রী, যেই নেতা, যেই লিডার প্রকাশ্যে বা গোপনে মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়, এমন মিথ্যাবাদী শাসকের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবেন না। তো খেয়াল করবেন, আজকাল চিন্তা করলে দেখা যায় হাজারো মানুষের সামনে, কোটি মানুষের সামনে শাসকরা অনায়াসে মিথ্যা কথা বলে কি বলে না? বলে। চিন্তার বিষয়, কিয়ামতের ময়দানে এদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। তিন নম্বর ওয়াইলিন মুস্তাকবিরিন, দরিদ্র অহংকারী। টাকা পয়সা নাই, নেতৃত্বও নাই, বংশমর্যাদাও নাই, তারপরেও কিছু মানুষকে দেখবেন বুক ফুলায় হাঁটে, খুব অহংকার করেছেন। এমন নিঃস্ব, দরিদ্র, অসহায়, অহংকারী যারা, তাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন। তিন ব্যক্তি, ব্যভিচার, বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক, দরিদ্র অহংকারী, এই তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না, এদের দিকে তাকাবেন না। আমার তিরমিজি শরীফে আরো একটি হাদিস, 2492 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে যারা অহংকার করবে কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে। ছোট্ট আরেকটা বর্ণনা দিয়ে হাদিসটা এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة مثل أمثال الذر يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صور الرجال। কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে আল্লাহ তাআলা পিপীলিকার ন্যায় ছোট আকৃতিতে উঠাবেন। দুনিয়াতে বড় করে চলেছে না, বুক ফুলায় ফুলায় হেঁটেছে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে লাঞ্ছিত করার জন্য, সমস্ত হাসরবাসীর সামনে অপমানিত করার জন্য পিপীলিকার ন্যায় ছোট আকৃতিতে উঠাবেন। ইয়াহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাজ যার ফি সুওয়ারির রিজাল ইয়াগশাহুমুল যুল্লু মিন কুল্লি মাকান। চতুর্দিক থেকে এদেরকে লাঞ্ছনা আর গঞ্জনা ছেয়ে বসবে, এদেরকে গ্রাস করবে। ফায়ুসাকুনা ইলা সিজনি জাহান্নামা ইউসাম্মা বুলাস। এরপরে এই অহংকারীদেরকে একসাথে করে টেনে টেনে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের একটা কারাগার আছে, নাম হলো বুলাস। জাহান্নামের বুলাস নামক কারাগারের দিকে এদেরকে নিয়ে যাওয়া হবে। এরপরে তা'লুহুম নারুল আমিয়ার, এদের উপরে থাকবে জাহান্নামের আগুন। ইউসকাউনা মিন আসারাতি আহলিন নারি তিনাতিল খাবাল। এদেরকে পান করার জন্য শরাব হিসাবে, পানি হিসাবে জাহান্নামীদের রক্ত আর পুষ দান করা হবে। জাহান্নামীদের রক্ত পান করো, জাহান্নামীদের পুষ পান করো। এই হলো অহংকারীদের অবস্থা। কিয়ামতের ময়দানে অহংকারীদের এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাইরা, অহংকার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আল্লাহর সাথে সরাসরি অহংকার করা, যেমন অহংকার করেছিল ফিরআউন। ফিরআউন সরাসরি বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। তোমাদের খোদা আবার কি? আমিই তো বড় খোদা। আল্লাহর সাথে অহংকার করেছি। প্রিয় ভাইরা আমার, নমরুদ অহংকার করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে আমার রবের পরিচয় জানতে চাও, শোনো, আমার রব তো আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত,
যিনি জীবন দান করেন, মরণ দান করেন, তিনি আমার রব। নমরুদ বলেছিল, আরে বলো কি, তোমার রব জীবন দান করে, মরণ দান করে, তাহলে তো আমি রব, আনা উহয়ি ওয়া উমীত, আমি জীবন দান করি, আমি মরণ দান করি। নিজেকে রব বলে, খোদা বলে পরিচয় দিয়েছিল, রবের সাথে সরাসরি অহংকার করেছে। পরিণতি কি হয়েছিল আপনারা জানেন। মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন এক রবের ইবাদত বন্দেগী করো, ওয়া ইযা ক্বিলা লাহুম উসজুদু লির-রাহমান, মক্কার এই কাফের কুরাইশদেরকে যখন বলা হলো রহমানকে সিজদা করো, রহমানকে আল্লাহ, রহমানকে আল্লাহ, রহমানের ইবাদত করো, রহমানকে সিজদা করো, তারা বলল অহংকার করে, আমার রহমান, আরে রহমান কি, রহমান আবার কে, আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, তুমি আমাদেরকে যে আদেশ করবে আমরা কি সেটাই মানব, যাকে সিজদা করতে বলবে তাকেই সিজদা করব। এরা আল্লাহর সঙ্গে অহংকার করেছে। অহংকারের দ্বিতীয় প্রকার হলো নবী এবং রাসূলদের সাথে অহংকার করা। নবী আর রাসূলদের সাথে অহংকার করা। যুগে 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 ক্ষমতাধররা নবীদের সাথে এভাবে অহংকার করেছে। মূসা এবং হারুনের সাথে ফিরআউন অহংকার করেছিল। সর্বশেষ যদি আসে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথেও অহংকার করা হয়েছে। কেমনে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেটা উল্লেখ করেছেন। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا, তারা বলছিল, হায় আল্লাহ তাআলা আমাদের উপরে নবী হিসাবে একজন ফেরেশতা কেন পাঠালেন না, মানুষকে কেন পাঠালেন, আও নারা রব্বানা, অথবা হে মুহাম্মদ তুমি যে রবের ইবাদত করতে আমাদেরকে বলছো সেই রবকে আমরা দেখতে পাই না কেন, আমরা সেই রবকে দেখি না কেন। তারা আরো বলেছিল, লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, এই দুই জনপদের মহান কোন ব্যক্তির উপর এই কুরআন কেন নাজিল করা হলো না, অসহায় নিঃস্ব এতিম মুহাম্মাদের উপরে কেন এই কুরআন নাজিল করা হলো। নবীজিকে এইভাবে ছোট মনে করেছিল তারা, নবীজির সাথে এভাবে তারা ঠাট্টা বিদ্রুপ আর অহংকার করেছে। অহংকারের তৃতীয় প্রকার হলো মানুষ মানুষের সাথে অহংকার করে, সাধারণ মানুষের সাথে অহংকার করে। এর উদাহরণ দেওয়ার দরকার নাই, সবার মধ্যেই প্রায় কম বেশি এই গুণ আছে। মানুষকে দেখলে অহংকার করে। আমার প্রিয় ভাইরা, অহংকার কেন করে? অহংকার করার কারণ কি? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কয়েকটা কারণ আমি আপনাদেরকে শোনাতে চাই। অহংকার করা এবং অহংকারী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো সম্পদের আধিক্যতা। মানুষের যখন সম্পদ বেড়ে যায়, টাকা পয়সা বেশি হয়ে যায়, মাটিতে পা রাখে না, মাটির উপর দিয়ে চলতে চায়, আকাশে চলতে চায়, চোখের সামনে মানুষকে আর মানুষ মনে করে না। টাকা তাকে এমন ভাবে অন্ধ করে দেয়, সে মনে করে এই টাকাই তার সব, এই টাকাই তাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে। কিন্তু এই চিন্তা করে না যে সম্পদ তো দিয়েছেন আমাকে আল্লাহ, এই সম্পদ এখন আছে তো একটু পরে থাকবে না। এই সম্পদকে সে নিয়ামত হিসেবে নেয় না, সম্পদকে সে নিয়ামত হিসেবে নিয়ে এর শুকর আদায় করে না, কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহ তাআলার প্রতি সে বিনয়ী হয় না, বরং এই সম্পদ পাওয়ার পরে সে নিজেকে অহংকারী ভাবতে থাকে। সম্পদ কি চিরকাল থাকে? সম্পদ চিরকাল কারো কাছেই থাকবে না। এই জন্যই তো বলা হয় নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। টাকা তো হাতের ময়লা, এখন আছে একটু পরে থাকবে না। টাকার বড়াই, টাকার অহংকার,
এমন ভাবে মানুষকে ধ্বংস করে দেয়। যারা টাকা পয়সা অর্থ সম্পদ হওয়ার পরে অহংকার করে, তাদের জন্য শিক্ষা রয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় ধনী মূসা আলাইহিস সালাতু সালামের জামানার এক ব্যক্তি, তার নাম হলো কারুন। সেই কারুনের জীবন থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল কাসাসে বিস্তারিতভাবে বলেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন ছিল মূসা আলাইহিস সালাতু সালামের যুগের একজন ব্যক্তি। ফাবাগা আলাইহিম, এই কারুনকে যখন আল্লাহ তাআলা সম্পদ দান করলেন, তখন সে তার সহজাতির সাথে গাদ্দারি করতে শুরু করলো, মারামারি করতে শুরু করলো। আল্লাহ বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আমি কারুনকে এত পরিমাণ ধনভাণ্ডার দান করেছিলাম, যেই ধনভাণ্ডারগুলো রাখার জন্য যে গোডাউন ছিল, সেই গোডাউনগুলোর মধ্যে তালা লাগানো ছিল। ওই তালাগুলোর চাবি বহন করার জন্য একদল শক্তিশালী মানুষ তারা ক্লান্ত হয়েছে। চাবি বহন করতে তারা ক্লান্ত হয়েছে। এত সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। তার উম্মত তাকে বলেছিল, তার ভাইয়েরা তাকে বলেছিল, ও কারুন, সম্পদ পাওয়ার পরে যে বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছ, লা তাফরাহ, এভাবে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ তাআলা কোন অহংকারীকে, কোন দাম্ভিককে পছন্দ করেন না। কিন্তু তারা আরো বলেছিল, ওয়াবিতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। কারুন, তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন, তুমি এই সম্পদের মাধ্যমে আখিরাতের সুখের ঠিকানা তালাশ করো, জান্নাতের আশাবাদী হও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। দুনিয়ার অংশের কথা ভুলে যেও না, আর রব তোমার প্রতি যেভাবে ইহসান আর অনুগ্রহ করেছে, তুমিও ঠিক তেমনি ভাবে মানুষের প্রতি দয়া করো, অনুগ্রহ করো। এই অর্থ সম্পদগুলো কাজে লাগাও, তাদের পিছনে খরচ করো। কিন্তু কে শুনে কার কথা? সম্পদ তাকে এমন ভাবে অহংকার করে তুলেছিল, সে বলল, হায় হায়, এই সম্পদ এটা তো আমি আমার ইলম, আমার বুদ্ধি, আমার মেধা, আমার যোগ্যতা বলে আমি অর্জন করেছি। এই সম্পদ তো আমাকে কেউ দেয় নাই, এটা আমি অর্জন করে নিয়েছি। এখন বলে না একদম মানুষ, আর এটা আমার কামাই, ঘাম ঝরানো কামাই, খুব কষ্ট করে অর্জন করেছি। এটা বলে না, খুব কষ্টের পর আল্লাহ আমাকে দিয়েছেন, খুব পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা এই সম্পদ আমাকে দেওয়ার জন্য। অনেক পরীক্ষার পরে আমি আল্লাহ তাআলার কাছ থেকে এই সম্পদ পেয়েছি, এটা বলে না। কারুনের কথার সাথে মিলে যায়। কারুন বলেছিল, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আমার বুদ্ধি, আমার মেধা, আমার যোগ্যতার শক্তির বলে আমি এই সম্পদের মালিক হয়েছি। আল্লাহ তাআলা বলেন, ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারুন যখন অহংকার করতে শুরু করলো, আমি রব্বুল আলামিন কারুনকে এবং কারুনের সুবিশাল প্রাসাদকে মাটির নিচে দাবিয়ে দিয়েছিলাম। মাটির নিচে দাবিয়ে দিয়েছি, সব ধ্বংস করে দিয়েছি। আর তখন তাকে সাহায্য সহযোগিতা করার মতো কোনো দল ছিল না। সে এত সম্পদশালী হওয়ার পরেও নিজেকে বাঁচানোর মতো যোগ্যতা বা শক্তি তার মধ্যে ছিল না, কোনো কাজে আসে না। এজন্য সম্পদ পাওয়ার পরে অহংকার করা যাবে না। সম্পদ দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। যা কিছু পেয়েছি কার পক্ষ থেকে পেয়েছি? আল্লাহর পক্ষ থেকে। কৃতজ্ঞতা আদায় করবো আল্লাহ, শুকর আদায় করবো আল্লাহ। শুকর আদায় করলে সম্পদ আরো বাড়বে। আর অহংকার যদি করি, সম্পদ হয়তো কমবে না, থেকে যাবে, বাড়তেও পারে, কিন্তু এই সম্পদ যেটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হওয়ার কথা ছিল, সেটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ভাইরা আমার, ভুলে গেলে চলবে না। বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ সম্পদ সব আছে, ভুলে গেলে চলবে না। এই অর্থ সম্পদ
এই মালের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের কাছ থেকে নেবেন। কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাত্র মাথা থেকে অর্ধ হাত উপরে থাকবে, বাউ পিঠে তাপ দিবে, মানুষগুলো সূর্যের নিচে থাকবে, মাথার মগজটা ভাতের মতো টকবক টকবক করতে থাকবে, জমিনটা পুরো তামা তামা হয়ে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কাছ থেকে চারটা বিষয় জানতে চাবেন। এই 4 প্রশ্নের সঠিক জবাব দেওয়ার আগ পর্যন্ত চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বান্দা তোকে আমি সম্পদ দিয়েছিলাম, এত এত সম্পদের মালিক বানিয়েছিলাম, অথবা বল এই সম্পদ মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে অর্জন করেছিলে, কোথায় পেয়েছিলে, ওয়া ফীমা আনফাকা, পাওয়ার পরে এই সম্পদ কোন কাজে ব্যয় করেছিলে, কোথা থেকে অর্জন করেছো, কোথায় ব্যয় করেছো, হিসাবটা পারা যাবে? রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে, রবের সামনে দাঁড়িয়ে কোন মানুষ কোন প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই জন্য নবী বলেছেন, মান হুসিবা উযিবা, যার কাছে কিয়ামতের ময়দানে যে কোনো বিষয়ে হিসাব চাওয়া হবে, অবশ্যই অবশ্যই তাকে শাস্তির সম্মুখীন করা হবে। কারণ আল্লাহর দরবারে দাঁড়িয়ে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই হলো 1 নাম্বার কারণ, অহংকারের, মালের আধিক্য। 2 নাম্বার আরেকটা কারণ আছে, শিক্ষা, বিদ্যা, বিশেষ করে মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা যে আসমানী ইলম দান করেন, কোরআন সুন্নাহর যে বিদ্যা দান করেন, এটা পাওয়ার পরে অনেকের মধ্যে অহংকার চলে আসে। অথবা যে কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে অশিক্ষিত সাধারণ মানুষকে গণায় ধরার সময় পায় না। ভার্সিটিতে ছেলে পড়ে, বাবা রিক্সা চালক, বন্ধুদের সাথে বাবার পরিচয় করিয়ে দিতে লজ্জা বোধ করে। শিক্ষা তাকে এত বড় অহংকারী বানিয়েছে। করে না এমন? করে। এমন ঘটনা শোনা যায়, বাবার পরিচয় দেয় না, বড় ভাইয়ের পরিচয় দেয় না। যে বড় ভাই মাথার ঘাম পায়ে ফেলে তাকে টাকা দিয়েছে পড়াশোনা করার জন্য, ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে বড় ভাইয়ের পরিচয় মানুষের সামনে দিতে লজ্জা পায়। কারণ সে এখন অহংকারী হয়েছে, সে শিক্ষিত হয়নি, সে হয়েছে অহংকারী। ভাইরা আমার, এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া, বেশি শিখেছে, বেশি বলতে পারে, বেশি বর্ণনা করতে পারে, এর নাম ইলম না, এর নাম বিদ্যা না। ইন্নামাল ইলমু আল খাশিয়া, বরং প্রকৃত বিদ্যা, প্রকৃত ইলম তো হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়, এটা হলো প্রকৃত বিদ্যা। যার মধ্যে আল্লাহর ভয়ই নাই, সে আবার শিক্ষিত হয় কেন? সে কিসের পড়াশোনা করেছে? যেই পড়াশোনা তাকে তার রবকে চিনাতে পারলো না, যে পড়াশোনা তাকে রবকে চিনাতে পারলো না, রবের ভয় তার অন্তরে ঢোকাতে পারলো না, তাকে তো শিক্ষিত বলা যায়, বরং তাকে বলা হবে অহংকারী। যেই অহংকারীর ঠিকানা হবে জাহান্নাম, যেই অহংকারীকে কিয়ামতের ময়দানে পিপিলিকার নেই ছোট আকৃতিতে উঠানো হবে। ভাইয়েরা আমার, 3 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, ক্ষমতা। ক্ষমতা ও পদমর্যাদা। ক্ষমতা পাওয়ার পরে মানুষ এমন অহংকারী হয়ে যায়, সবাই না, ইল্লা মাশাআল্লাহ সব ক্ষেত্রেই আছে। ভালো মানুষ যদি দুনিয়াতে না থাকতো, দুনিয়া তো আল্লাহ ধ্বংস করে দিতেন। দেখা যায় অহংকারী হয়ে যায় ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে, এমন ভাবে সে অহংকার করতে থাকে, করতে করতে একটা সময় সে স্বৈরাচার হয়ে যায়। সে আর মানুষকে মানুষ মনে করে না, সে তার অধীনস্থদেরকে তখন কুকুর ভাবতে শুরু করে, নিজেই একমাত্র লোক। এভাবে সে ক্ষমতার বড়াই করতে করতে তার চোখ দুটি অন্ধ হয়ে যায়, সে টের পায় না, সে ভাবতে ভুলে যায় যে অতীতে আমার ক্ষমতা ছিল না, আমি তো এই পদের অধিকারী ছিলাম না। ক্ষমতা বলতে শুধুমাত্র সরকার এটা না,
আমি যে কোনো জায়গার যে কোনো একটা পদের অধিকারী হয়েছি, যে পদটা আমার আগে ছিল না, এখন পদের অধিকারী হয়েছি। হওয়ার পরে এই পদের যথাযথ অপব্যবহার যা করার আমি করে দিয়েছি বা করছি। আমাকে ভাবতে হবে আমার ক্ষমতা একসময় ছিল না, আবার থাকবে না। যখন ক্ষমতা থাকবে না, তখন এই মানুষগুলো, যে মানুষগুলোর উপরে এখন আমি জুলুম আর নির্যাতন করছি, এরা আমাকে টিস্যুর মতো ফেলে দিবে, চার আনার দাম আমাকে দিবে না। এই চিন্তা করতে হবে। ক্ষমতা বান্দা যদি আল্লাহর শুকর আদায় করত, আল্লাহ তাআলা তো বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা তো আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন, যাকে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে মর্যাদা দান করেন, যাকে চান তাকে অপমানিত করেন। তো ক্ষমতাবান ব্যক্তি যদি ভাবতো, পদধারী ব্যক্তি যদি মনে করত যে এটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন, এই সুযোগের শতভাগ সৎ ব্যবহার আমাকে করতে হবে, পারতেন না? পারতেন। কিন্তু সেটা না করে করে কি অহংকারী হয়ে যায়। হায় হায়, কিয়ামতের ময়দানে পৃথিবীর সকল রাজা বাদশাহ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত রাজা বাদশাহ থাকবে, শাসক থাকবে, সকল শাসককে একসাথে করা হবে। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও পৃথিবীর শাসকেরা বলো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? বলো। অনেক ক্ষমতা তো তোমার ছিল দুনিয়াতে থাকতে, ক্ষমতা অনেক দেখিয়েছিলে, বলো আজকের এই দিনের ক্ষমতা কার? কে ফয়সালা দিবে, কে বিচার করবে? সমস্ত রাজা আর বাদশারা সেদিন চুপচাপ থাকবে, নিচের দিকে মাথাটাকে দিয়ে একদম নীরবতা অবলম্বন করবে, এরা জবাব খুঁজে পাবে না। আল্লাহই বলে দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আমার কাছে জবাব শোনো, আজকের এই দিনের রাজত্ব, এই দিনের ক্ষমতা আমি মহা পরাক্রমশালী আল্লাহ তাআলা। আজকের দিনে কারো রাজত্ব নাই, আজকের দিনে কোন রাজা বাদশাকে আমি আলাদা করে দেখব না, তোমাদের কোনো বিধান আজকে চলবে না। প্রিয় ভাইরা আমার, এটা মাথায় রাখলে, এই কথাটা, এই চিন্তাটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা ক্ষমতায় যাওয়ার পরে, কোন পদধারী হওয়ার পরে আমরা অহংকারী হব। আমরা যদি শিক্ষা নিতে পারতাম ফিরআউনের কাছ থেকে, আমরা যদি শিক্ষা নিতে পারতাম নমরুদের কাছ থেকে, আজকের পৃথিবী এমন কোন দেশ আছে যে দেশের রাষ্ট্রপ্রধান নিজেকে খোদা দাবি করেছে? আছে নাকি? মনে হয় নাই। আপনারা জানেন কোথাও নাই। কোন দেশের কোন প্রেসিডেন্ট, কোন দেশের কোন রাষ্ট্রপ্রধান নিজেকে খোদা দাবি করে নাই। ফিরআউন সে নিজেকে খোদা দাবি করেছিল, নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল। ফিরআউন বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, বড় খোদা, আমার চাইতে বড় খোদা কেউ নাই, আমার চাইতে বড় খোদা কেউ নাই। এই ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অহংকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছিল। তার পরিণতি কি হয়েছিল আপনারা জানেন। ফিরআউন জানতো যে আমার একজন রব আছে, কিন্তু সে সেই রবের সাথে অহংকার করে জনগণের মধ্যে প্রচার করে দিয়েছিল, আমি রব, আমি বড় রব, বড় খোদা। এমনও বর্ণনা পাওয়া যায়, এই ফিরআউন গোপনে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে নীরবে নির্জনে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করে। এমনও বর্ণনা আছে, পাগুলো উপরের দিকে দিয়ে, মাথাটাকে নিচের দিকে দিয়ে আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ আমি তো জানি তুমিই রব, তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই, কিন্তু আমি তো মানুষের সামনে বলে ফেলেছি আমি রব। আল্লাহ আমি আখিরাত চাই না, আখিরাতে আমাকে লাঞ্ছিত করিও, দুনিয়াতে মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করিও না। আল্লাহ
আমার মানুষগুলো, আমার জনগণগুলো আমার কাছে এসে বলছে নীল নদ শুকায় গেছে, আমি খোদা, আমার কাছে তারা পানি চাচ্ছে। আল্লাহ, আমি তো জানি আমার পানি দেওয়ার কোনো ক্ষমতা নাই, তুমি পানি দিয়ে দাও, মানুষের সামনে আমাকে বেইজ্জত করো না। আল্লাহ তাআলা ওই কাফেরের দোয়া দুনিয়ার জন্য কবুল করেছেন। আগামীকালকে মানে পরের দিন দেখা গেছে ঠিকই নীল নদ পানিতে ভরে গেছে। সে জানতো যে রব একজন আছে, কিন্তু মানতো না। এখনকার মতোই, এখনকার পৃথিবীর মতোই জানে সব, মানে না। একদিনের ঘটনা, ফেরাউন এরকম নীরবে নির্জনে দোয়া করতেছে, পিছন থেকে এক বৃদ্ধ লোক তাকে ডাক দিছে। সে বলে, কে এখানে এসছো? আমি নীরবে একটু কথা বলতে এসেছি। এখানে কে এসেছো? নীরবে সময় কাটাবো। বললো, আমি একটু কথা বলতে চাই। বারবার পিরাপিরির পরে তার সাথে কথা বললো। কি কথা? যে আপনি তো মিশরের খোদা, আপনি বলেন তো আপনার এই খোদায়িত্ব যারা মানবে না তাদের বিচারটা কি হওয়া দরকার? যারা আপনাকে খোদা মানবে না তাদের বিচার কি হওয়া দরকার? ফেরাউন রাগে বলল, যারা আমাকে খোদা মানবে না এদেরকে ওই লোহিত সাগরের নীল নদে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মারা দরকার। ওই বৃদ্ধ লোক বলল, হুজুর, কথাটা একটু লিখে দিতে পারবেন? বলো, দাও, কাগজ কলম দাও, লিখে দেই, আইন জারি হয়ে যাক। কাগজ কলম রেডি, লিখে দিয়েছে। চলে আসছেন, মুহূর্তের মধ্যে লোক নাই। পরবর্তীতে একটা সময় যখন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করতে চাইলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলকে নিয়ে চলে যেতে চাইলেন, এই ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য তিনি রওনা হয়ে গেছেন, বনি ইসরাইলকে নিয়ে চলে যাবেন পালিয়ে। পিছন থেকে ফেরাউন এবং তার দলবল রেডি হয়েছে, বের হয়েছে। মূসাকে ধরতে হবে, বনি ইসরাইলকে আটকাতে হবে, এদেরকে কোথাও যেতে দেওয়া হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে যেতে যখন সামনে সমুদ্র পড়ে গেল, আল্লাহর নির্দেশে লাঠি দ্বারা পানিতে আঘাত করলেন, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। বনে ইসরাইলের 12টা গোত্র সেই রাস্তা দিয়ে পার হয়ে চলে গেল। ফেরাউন তার দলবল নিয়ে সেখানে হাজির। গিয়ে দেখে কি চমৎকার ভিআইপি রাস্তা, মনে করছে তাদের জন্যই রেডি করা হয়েছে। দিছে ঘোড়া দৌড়, উঠছে। মাঝখানে যখন গেল, আল্লাহ বললেন, ও নদী, ও পানি, আগের মতো প্রবাহিত হয়ে যাও। সব রাস্তা তছনছ হয়ে গেছে। ফেরাউন আর ফেরাউনের বাহিনী সবাই সেই পানিতে ঢেউয়ের তালে তালে একবার উপরে উঠে একবার নিচে যায়। হঠাৎ দেখা গেল ওই বৃদ্ধ, যে বৃদ্ধ পাহাড়ের চূড়ায় গেছিল লিখিত ফরমান আনার জন্য, আয়েশা বলতেছে, ও ফেরাউন, আপনি তো বলেছিলেন যে আপনি খোদা, আর খোদার বিধান যে না মানবে তাকে এই পানিতে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মারা হবে। এই যে দেখেন আপনার লেখা, আপনার তো একজন রব ছিল, যেই রবের কাছে আপনি গিয়ে গোপনে গোপনে দোয়া করতেন, কান্নাকাটি করতেন, কিন্তু সেই রবকে মানতেন না। সেই রবের জমিনে থাকতেন, কিন্তু সেই রবের বিধানকে উপেক্ষা করে চলতেন, মানতেন না। আজকে এই কারণে আপনাকে ইঁদুরের মতো এই পানিতে চুবিয়ে চুবিয়ে মারা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, ক্ষমতার বড়াই, ক্ষমতার অহংকার বেশি দিন থাকে না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে যারা অহংকার করবে, মা মিন আবিদিন ইস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া কাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কোন কওমের নেতা বানাবেন, কোন এলাকার নেতা বানাবেন, কোন মানুষের কোন গোষ্ঠীর নেতৃত্ব দান করবেন, এরপরে সে এই নেতৃত্বের অপব্যবহার করবে, তার অধীনে যারা আছে তাদের উপর জুলুম করবে, আল্লাহ তাআলা এই নেতার উপরে হারাম আলাইহিল জান্নাহ, জান্নাতকে হারাম করে দিবেন। প্রিয় ভাইরা, এই বলতেছিলাম যে অহংকারের 3 নাম্বার কারণ হলো ক্ষমতা। ক্ষমতা এবং পদ ও মর্যাদা। ক্ষমতা আল্লাহর নিয়ামত, কোন পদ পাওয়া আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যদি মানুষ আদায় করে, তাহলে হাদিসের মধ্যে তো আসছে
যে কিয়ামতের ময়দানে যখন একদিকে সূর্যটা আঘাত মাত্র অর্ধ হাত উপরে থাকবে, আরেক পাশে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া থাকবে, যে ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিভিআইপি 7 ক্যাটাগরির মানুষের জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। তার মধ্যে 1 নম্বরে যার নাম এসেছে সে হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। কোন ইমামের কথা বলা হয় নাই, খতিবের কথা বলা হয় নাই, মুফতি মুহাদ্দিসের কথা বলা হয় নাই, বরং ন্যায়পরায়ণ ইনসাফপূর্ণ বাদশার কথা বলা হয়েছে, যে ন্যায়ের সাথে বিচার করে, ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করে এমন শাসককে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ক্যাটাগরিতে ভিআইপি মেহমান হিসেবে হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে নিজ হাতে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। এই জন্য নেতৃত্ব নিয়ামত, কিন্তু নেতাদেরকে সবাই ঘৃণা করে না। নেতা তো দরকার আছে, না হয় চলবে কেমনে? সব মানুষ সমান হয়ে গেলে তো দুনিয়া চলবে না। নেতৃত্ব লাগবে। নেতৃত্ব এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। যারা এর সঠিক ব্যবহার করবে এদের জন্য চির সুখের ঠিকানা জান্নাত অপেক্ষা করতেছে। প্রিয় ভাইরা আমার, অহংকারের সময় কমে যেন চলে যাচ্ছে। অহংকারের আরেকটা কারণ হলো বংশমর্যাদা। বংশমর্যাদার কারণে মানুষ অনেক সময় অহংকার করে। আমি অমুক বংশের লোক, আমি তমুক বংশের লোক, আমাকে চিনিস? আমার বাবাকে, আমার দাদাকে বংশ নিয়ে বড়াই করে, গর্ব করে। এটাও মারাত্মক অপরাধ। বংশমর্যাদা ঠিক আছে, প্রয়োজন মতে কোথাও কোথাও তার মর্যাদা, তার সম্মান ইসলাম দিয়েছে, কিন্তু অহংকার করার জন্য, স্বাভাবিকভাবে অহংকার করার জন্য না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটা হাদিস এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বয়ান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের দিন মক্কাবাসী সাহাবায়ে কেরাম এবং মক্কার যারা বাসিন্দা ছিল তাদের সামনে লম্বা একটা বক্তৃতা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উবিয়াতাল জাহিলিয়্যাহ ওয়া তাআযুমাহা বিআবাইহা। আল্লাহ তাআলা আজকের এই দিনে জাহিলি যুগের যে অহংকার ছিল সেই অহংকারকে মিটিয়ে দিয়েছেন, অহংকারকে বাতিল করেছেন। পরস্পর অহংকার করা যাবে না। পূর্বপুরুষদের গৌরব গাথা এটাকে বাতিল করেছেন। আমার বাবা এই ছিল, আমার বাবা সেই ছিল, এটা নিয়ে অহংকার, এই অহংকারকে বাতিল করা হয়েছে। এই জন্যই হাদিসের মধ্যে আসছে, নবীজি যেদিন মক্কা বিজয় করেছিলেন, মক্কায় এমন ভাবে তিনি প্রবেশ করেছিলেন তার মধ্যে কোন রকম অহংকারের ছিটা ফোঁটাও কেউ লক্ষ্য করে। মাথাটাকে এমন ভাবে নিচের দিকে দিয়েছেন যে উটের পৃষ্ঠে তিনি বসাচ্ছিলেন, সেই উটের পিঠে গিয়ে তার মাথা লেগে যাচ্ছে এমন অবস্থা হয়েছে। এত বিনয়ের সাথে, এত নমনীয়তার সাথে তিনি মক্কায় প্রবেশ করেছিলেন। অথচ তিনি ছিলেন সেদিন বিজেতা, তিনি সেদিন বিজয়ী ছিলেন, পরাজিত না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফান্নাসু রাজুলান, আজকে থেকে শোনো, সমস্ত মানুষ 2 ভাগে বিভক্ত, 2 দলে বিভক্ত। রাজুলুন বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, একদল লোক যারা নেককার, পরহেজগার, মুত্তাকি, রব্বুল আলামিনের কাছে তারা সম্মানিত। ওয়া ফাজিরুন শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহ, আরেকদল লোক হলো যারা পাপাচারী, যারা হতভাগা, তারা আল্লাহ তাআলার কাছে লাঞ্ছিত, অপমানিত। এই 2 শ্রেণী ছাড়া আর কোন প্রকার নাই। ওয়ান্নাস বানু আদম, নবী বলেন, শোনো, সমস্ত মানুষ আদমের সন্তান, এক আদমের সন্তান। ওয়া খালাকাল্লাহু আদামা মিন তুরাব, আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বলেন, ও লোক সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি, তথা আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে তোমাদেরকে দলে দলে, তোমাদেরকে গোত্রে গোত্রে, তোমাদেরকে বিভিন্ন বংশে বংশে বিভক্ত করেছি, লিতা'আরাফু, যাতে তোমরা একে অপরের সাথে ভালোভাবে সহজে পরিচয় লাভ করতে পারো, একে অপরকে সহজে চিনতে পারো। তবে শোনো, এই বংশের কারণে, গোত্রের কারণে এক গোত্রকে আরেক গোত্রের উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয় নাই, বরং শ্রেষ্ঠ সেই হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শ্রেষ্ঠ আল্লাহর কাছে ওই ব্যক্তি হবে যে আল্লাহ তাআলাকে বেশি ডরাবে, যে আল্লাহ তাআলাকে বেশি ভয় পাবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই আতকা, অতি মুত্তাকি, অতি বেশি ভয় করে আল্লাহকে, সেই হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, আল্লাহ তাআলা সব খবর জানেন। প্রিয় ভাইরা আমার, যেন বংশ মর্যাদা, বংশের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্ব হয় না, শ্রেষ্ঠ হয় না, বরং শ্রেষ্ঠ সেই যে আল্লাহকে বেশি ভয় পায়, আল্লাহকে বেশি ডরায়, তাকওয়া অবলম্বন। প্রিয় ভাইরা আমার, অহংকারের আরেকটা কারণ হলো ইবাদত বন্দেগী করা। যে বেশি ইবাদত করে সে কম ইবাদতকারীকে নিচু চোখে দেখে, আর যে একদম ইবাদত করে না তাকে তো সে মানুষই মনে করে না। সবাই না, কিছু কিছু এমন আছে, কিছু কিছু নামাজি দেখবেন তার সাথে কথা বলা যায় না, বেনামাজিকে পাইলে এমন ভাবে আচ্ছা মতো ধুয়ে দেয়, মানে তার অহংকার এত বেশি, আমি নামাজি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি এই করি সেই করি, ইবাদত বন্দেগী করি। ইবাদত করতে করতে তার মধ্যে এত বেশি অহংকার আসে, আমার এই লম্বা দাড়ি, তোমার মুখে তো দাড়িই নাই, তাকে দেখলে সে মানুষই মনে করে না। তার মুখে দাড়ি নাই, তারা দেখলে সে মানুষই মনে করে, কারণ সে খুব ইবাদত গুজার। এরকম ইবাদত গুজারি, এইরকম ইবাদতকারী ব্যক্তি যার অন্তরের মধ্যে সামান্যতম অহংকার আছে, সে সারা জীবন নামাজ রোজা হজ যাকাত করলেও এই নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না, যেহেতু সে অহংকার করেছে ইবাদত নিয়ে, এই জন্য তার ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, এই অহংকার থেকে আমরা সবাই বাঁচতে চাই না। অহংকার থেকে বাঁচা মানে জাহান্নাম থেকে বাঁচা। অহংকারী হয়ে কবরে যাওয়া মানে জাহান্নামী হয়ে কবরে যাওয়া। এই অহংকার থেকে বাঁচার জন্য একটা মাত্র কাজ করতে হবে। কয়টা কাজ? একটা কাজ। সেই কাজটা হলো, আমরা যা কিছু পেয়েছি, যা কিছু পাবো, যা কিছু পাচ্ছি, সব কিছুর ক্রেডিট, সব কিছুর কৃতিত্ব দেব আল্লাহকে। কাকে দেব? আল্লাহকে। ক্ষমতা পেয়েছি, দিয়েছেন কে? আল্লাহ। মাল পেয়েছি, দিয়েছেন কে? আল্লাহ। এলেম শিখেছি, দিয়েছেন কে? আল্লাহ। অমুক বংশ জন্ম নিয়েছি, করেছেন কে? আল্লাহ। যা কিছু পেয়েছি সব কিছুর ক্রেডিট যদি আমি আল্লাহকে দেই, যে আল্লাহ আমাকে দিয়েছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আর যদি বলে আলহামদুলিল্লাহ, ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ, এই বাড়িটা আমাকে আল্লাহ দিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ, আমি হাফেজ হতে পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ, আমি ভার্সিটি থেকে পড়াশোনা করে এত বড় একটা জব পেয়েছি, এটা আমাকে আল্লাহ দিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমিত্বকে মিটিয়ে দিয়ে সমস্ত কৃতিত্ব যদি আল্লাহকে দিয়ে দেই, আমিত্ব বলতে কিছু নাই, আমি কিছু অর্জন করতে পারি নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার ক্ষমতা বলে আমি কিছু অর্জন করতে পারি না, এই শক্তি আমার নাই, যা কিছু দেওয়ার সব আমাকে আল্লাহ তাআলাই দিয়েছেন, এইটা মনে করে যদি আমরা শুকর আর কৃতজ্ঞতার পথ অবলম্বন করতে পারি, তাহলে আমার এই ক্ষমতা, আমার এই সম্পদ, আমার এই সন্তান, আমার এই ইবাদত, সব কিছুই ইবাদতে পরিণত হবে। ক্ষমতার মস্তদে বসে যতগুলো হুকুম দিব সবগুলো যদি আল্লাহর কৃতিত্বতা স্বীকার করে শুকরিয়া আদায় করে আমি করি, তাহলে এই হুকুমগুলো আমার ইবাদতে পরিণত হবে। আর এই ক্ষমতা, এই সম্পদ, এই বংশমর্যাদা, এই ইলম, এই শিক্ষা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের অহংকার থেকে মুক্ত হয়ে একদম বিনয়ী হয়ে
দুনিয়াতে জিন্দগি যাপন করার তৌফিক দান করেন। যা কিছু নিয়ামত পাবো মনে করব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়কারী হিসেবে যেন আমরা দুনিয়াতে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত কবলার জন্য করে নিন।